আসসালামু আলাইকুম সবাইকে। মাছে ভাতে বাঙালি এই প্রবাদটির সাথে আমরা সবাই পরিচিত। বাঙালিদের খাবার টেবিলে মাছের তরকারি চাই। আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল রান্না নিয়ে হাজির হয়েছি। আজকে আমি রান্না করে দেখাবো কিভাবে খুব সহজেই টমেটো দিয়ে বড় মাছ রান্না করা যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটি বড় সাইজের রুই মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে থেঁতো করে নিয়েছি। এখানে 6-7টা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি 1 চা চামচ রসুন বাটা। এখানে 2টা টমেটো চিকন করে কেটে নিয়েছি এবং ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি। গুঁড়া মশলার মধ্যে নিয়েছি 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া। গ্যাসের চুলা জ্বালিয়ে একটি পাতিল বসিয়ে দিব। পাতিল গরম হয়ে এলে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি ফালি করে কেটে নেওয়া কাঁচামরিচ। এখন এগুলো ভালোভাবে ভেজে নিব। আমাদের ভাজা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি বলক উঠে এলে এ পর্যায়ে আমরা গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলার পরিমাণগুলো পূর্বেই বলা আছে, আপনারা সে অনুযায়ী দিয়ে দিবেন। গুঁড়া মশলাগুলো ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে। আমি আমার প্রায় সব ভিডিওতেই বলি যে গুঁড়া মশলা সবসময় ভালোভাবে কষিয়ে নিতে। আমার মশলাগুলো কষানি হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া মাছ। এখন এই মাছগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। লক্ষ্য রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়। আমার মতে রান্না সবসময় ধীরে সুস্থে করা উচিত। রান্নার মধ্যে যদি আমরা তাড়াহুড়া করি তাহলে দেখা যায় যে রান্না খারাপ হয়ে যায়। আমার মাছ কষানো হয়ে এসেছে। এখন আমি এই মাছের উপরে দিয়ে দিব কুচি করে কেটে নেওয়া টমেটো। টমেটো দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে মাছের সাথে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব। রান্না করার সময় হাতে পর্যাপ্ত সময় নিয়ে রান্না করা উচিত। তাড়াহুড়া করে রান্না করলে দেখা যায় যে হয়তোবা কিছু কম বেশি হয়ে যাচ্ছে। এতে করে পরিবারের লোকজনের খেতে সমস্যা হয়ে যাচ্ছে এবং কেউ খেতে না পারলে এতে কি হয়, নিজের মন মানসিকতাও খারাপ হয়ে যায়। এই মাছ এবং টমেটো আমি প্রায় 10 মিনিট পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত কষানো থেকে তেল উঠে আসছে। আমাদের টমেটো এবং মাছ কষানো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন উপর থেকে তেল উঠে এসেছে। আমি খাবারে সবসময় কম তেল ব্যবহার করার চেষ্টা করি। আমার মাছ কষানো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি এখানে খুব বেশি ব্যবহার করব না, কারণ আমার মাছ আগেই অনেকটা কষানো হয়ে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। আমার তরকারি প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কুচি করে কেটে নেওয়া ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এটা তরকারির একটা আলাদা ফ্লেভার তৈরি করে, যা তরকারির স্বাদকে বহুগুণ বাড়িয়ে তোলে। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং 2 মিনিট পরে খাবারটি পরিবেশন করে নিব। যে কোনো বড় মাছ টমেটো দিয়ে এইভাবে রান্না করে ফেলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন।
দেখা হবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।